আজ আমরা ক্লাস ৫ এর আমাদের জীবনে প্রযুক্তি অধ্যায়টি পড়া শুরু করব। এই অধ্যায়ে আমরা জানব বিজ্ঞান ও প্রযুক্তি কি, এদের মধ্যে কি পার্থক্য ও সম্পর্ক আছে, এবং আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রযুক্তি ব্যবহার করা হয়। চলো শুরু করি সহজভাবে শেখা। অধ্যায় ৯, আমাদের জীবনে প্রযুক্তি। বর্তমানে আমরা প্রযুক্তির বিভিন্ন ফসল যেমন বই, কলম, টেবিল, বৈদ্যুতিক বাতি, ঘড়ি ইত্যাদি ব্যবহার করে লেখাপড়া করছি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি উদ্ভাবন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কি? এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ১. বিজ্ঞান ও প্রযুক্তি। প্রশ্ন: প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। কাজ: কি করতে হবে? ১. নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি। ব্যবহারের ক্ষেত্রসমূহ: প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবহন, যেমন গাড়ি, যেমন তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, চিকিৎসা, কৃষি, বাসাবাড়ি। ২. ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহে কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তার তালিকা তৈরি করি। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। জুই টেলিভিশন প্রযুক্তির একটি ফসল। এতে কী ধরনের বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়? দীপু: আমার মনে হয় টেলিভিশনে আমরা বিদ্যুৎ, শক্তির রূপান্তর, আলো, শব্দ এবং তাপ ইত্যাদি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করি। সারসংক্ষেপ: বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য। বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন, যার মধ্যে নিম্নোক্ত ধাপসমূহ রয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষণ, বৈজ্ঞানিক পদ্ধতি। ধাপসমূহ: বিবরণ, পর্যবেক্ষণ। আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। প্রশ্নকরণ: যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি আমাদের মনে এই সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এই সকল প্রশ্ন থেকে এমন একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পেতে চাই। অনুমান: পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটিই অনুমান। পরীক্ষণ: অনুমানটি সঠিক কি না তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। পরীক্ষাটি সম্পাদন করি। তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। সিদ্ধান্ত গ্রহণ: প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি। নিশ্চিত কোনো ফলাফল পাওয়া নাও যেতে পারে। বিনিময়: প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। প্রযুক্তি হল আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি ব্যবহার করে মানুষ জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এই বৈজ্ঞানিক জ্ঞান আবার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। নানান ক্ষেত্র যেমন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদিতে প্রযুক্তি ব্যবহৃত হয়। প্রযুক্তিতে বিজ্ঞানের ব্যবহার। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও আমাদের জীবনে দুইয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরা পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। অতীতে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে সম্পর্ক এত নিবিড় ছিল না। বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্য ছিল না। তারা বিদ্যুৎ এবং আলোর মতো বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কার করেছেন। অপরদিকে জীবনকে উন্নত করার লক্ষ্যে বাস্তব সমস্যা সমাধানের জন্য মানুষ প্রযুক্তির উদ্ভাবন করেছে। তারা পাথরের হাতিয়ার, আগুন, পোশাক, ধাতব যন্ত্রপাতি এবং চাকার মতো সরল প্রযুক্তির উদ্ভাবন করেছে। 18 শতকে শিল্পবিপ্লবের সময়কালে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছে, বিশেষ করে কৃষি, শিল্প কারখানা, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে। বিজ্ঞানীদের আবিষ্কৃত জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিন কলকারখানা, রেলগাড়ি ও জাহাজ চালাতে ব্যবহার করা হতো। বিভিন্ন পণ্য এবং প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। আবার প্রকৃতি নিয়ে গবেষণার সময়ও বিজ্ঞানীরা প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন দূরবর্তী বস্তু পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন।
এভাবে বর্তমানকালে বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের উপর নির্ভরশীল। প্রাচীনকালের হাতিয়ার, মাইক্রোস্কোপ, আধুনিক দূরবীক্ষণ যন্ত্র। 2. কৃষিতে প্রযুক্তি। খাদ্য চাহিদা পূরণের জন্য মানুষ বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তির উদ্ভাবন করেছে। যান্ত্রিক প্রযুক্তি। চাষাবাদের জন্য মানুষ বিভিন্ন কৃষি প্রযুক্তি যেমন শাবল, কোদাল, লাঙ্গল উদ্ভাবন করেছে। বর্তমানে ট্র্যাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্রের মতো আধুনিক কৃষি যন্ত্রপাতি মানুষ ব্যবহার করছে। এই সব যন্ত্রপাতি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। ট্র্যাক্টর। রাসায়নিক প্রযুক্তি। বাড়তি উৎপাদনের জন্য অনেক ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। রাসায়নিক সার উদ্ভিদের স্বাস্থ্যকর বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে। অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। কীটনাশক ব্যবহার। জৈব প্রযুক্তি। মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি। যেমন জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে। জৈব প্রযুক্তি নতুন শস্য উৎপাদনে সাহায্য করে। আলোচনা। কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে। 1. নিচের ছকটির মতো করে একটি ছক তৈরি করি। কৃষি প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে। যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, জৈব প্রযুক্তি। 2. খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। 3. প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। প্রযুক্তি বিভিন্ন সমস্যা সমাধান করে মানুষের জীবনকে নিরাপদ, উন্নত ও আরামদায়ক করেছে। প্রযুক্তি আবার নানা রকম সমস্যাও সৃষ্টি করছে। পরিবেশ দূষণ। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, কিন্তু এর ফলে বায়ুও দূষিত হয়। বায়ু দূষণ বৈশ্বিক উষ্ণায়ন ও এসিড বৃষ্টির মতো পরিবেশের উপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। রাসায়নিক সার এবং কীটনাশক অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। এগুলো ব্যবহারের ফলে আবার মাটি এবং পানি দূষিত হয়, যা জীবের জন্য মারাত্মক রকম ক্ষতিকর। পরিবেশ দূষণ। অস্ত্র তৈরি। আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হল যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা, ট্যাঙ্ক ইত্যাদি। ট্যাঙ্ক। অন্যান্য ক্ষতিকর প্রভাব। অনেক সময় প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হয়। টেলিভিশন ও কম্পিউটারের ব্যবহার যদি ভালো কাজে নিয়োজিত না হয়, তা আমাদের সময়ের অপচয় ঘটায়। নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে প্রযুক্তি বাধা সৃষ্টি করে। এক নাগাড়ে 1 ঘন্টার বেশি টেলিভিশন দেখা বা কম্পিউটার ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আলোচনা। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি কি। 1. নিচে ছকের মতো করে একটি ছক তৈরি করি। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ। 2. ছকে প্রযুক্তির বিরূপ প্রভাবসমূহের একটি তালিকা তৈরি করি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বিষয়গুলো সহজভাবে। 1. বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার ছক। ব্যবহারের ক্ষেত্রসমূহ। প্রযুক্তি, উদাহরণ। বৈজ্ঞানিক জ্ঞান, উদাহরণ। পরিবহন, গাড়ি, রেলগাড়ি, বিমান। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি। চিকিৎসা, এক্স-রে মেশিন, ডায়ালাইসিস, এমআরআই। বিকিরণ, চৌম্বকত্ব, রসায়ন, মানবদেহের গঠন। কৃষি, ট্র্যাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্র। যান্ত্রিক শক্তি, রাসায়নিক সার, জীববিজ্ঞান। বাসাবাড়ি, বৈদ্যুতিক বাতি, ফ্রিজ, টেলিভিশন। বিদ্যুৎ, আলো, তাপ, শব্দ, শক্তির রূপান্তর। শিক্ষা, কম্পিউটার, ট্যাবলেট, প্রজেক্টর। তথ্য প্রযুক্তি, আলো ও শব্দ। বৈদ্যুতিক শক্তি, উদাহরণ, টেলিভিশন, বিদ্যুৎ, আলো, শব্দ, শক্তির রূপান্তর, তাপ ইত্যাদি। বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করা হয়। 2. কৃষি প্রযুক্তি ছক। কৃষি প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে। যান্ত্রিক প্রযুক্তি, ট্র্যাক্টর, শাবল, লাঙ্গল ব্যবহার করে দ্রুত ও বেশি জমি চাষ করা যায়। রাসায়নিক প্রযুক্তি, সার ও কীটনাশক ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও ক্ষতিকর পোকা দমন করা যায়। জৈব প্রযুক্তি, নতুন প্রজাতির উদ্ভিদ তৈরি করে অধিক ফলন, পুষ্টি সমৃদ্ধ এবং পোকামাকড় প্রতিরোধ করা যায়। 3. প্রযুক্তির ক্ষতিকর প্রভাব ছক। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ। পরিবেশ দূষণ, বায়ু, পানি, মাটি দূষণ। অস্ত্র ও যুদ্ধ সংক্রান্ত ব্যবহার, বন্দুক, বোমা, ট্যাঙ্ক। নেশা বা সময় অপচয়, অতিরিক্ত টেলিভিশন, কম্পিউটার ব্যবহার। শারীরিক ক্ষতি, দীর্ঘ সময় কম্পিউটার, টিভি ব্যবহার,
খেলার অভাব। অনুশীলনী ১ সঠিক উত্তরে টিক চিহ্ন ১ কোনটি সঠিক? গ বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। ২ শিল্পবিপ্লব কখন হয়েছিল? খ ১৮ শতক। ৩ কোনটি রাসায়নিক প্রযুক্তি? ক সার। ৪ নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? ঘ পর্যবেক্ষণ। ২ সংক্ষিপ্ত প্রশ্ন ১ বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করেন? বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণা করেন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। তারা সাধারণত কয়েকটি ধাপে কাজ করেন। ১ পর্যবেক্ষণ চারপাশের ঘটনা বা বিষয় ভালোভাবে দেখা ও বোঝা। ২ প্রশ্ন করা পর্যবেক্ষণ থেকে একটি নির্দিষ্ট প্রশ্ন তৈরি করা। ৩ অনুমান সম্ভাব্য উত্তর বা ধারণা করা। ৪ পরীক্ষণ পরীক্ষা করে অনুমান যাচাই করা। ৫ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা। ৬ সিদ্ধান্ত গ্রহণ ফলাফল থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। ৭ বিনিময় ফলাফল অন্যদের সাথে শেয়ার করা। এইভাবে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। ২ অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করে? অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ প্রধানত ৩ ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করে। ১ যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্র্যাক্টর, লাঙ্গল, শাবল, সেচ পাম্প, ফসল মাড়াইয়ের যন্ত্র ইত্যাদি। এগুলো দিয়ে দ্রুত চাষাবাদ ও ফসল সংগ্রহ করা যায়। ২ রাসায়নিক প্রযুক্তি যেমন রাসায়নিক সার ও কীটনাশক। এগুলো উদ্ভিদের দ্রুত বৃদ্ধি ও পোকামাকড় দমন করে বেশি ফসল উৎপাদনে সাহায্য করে। ৩ জৈব প্রযুক্তি উন্নত ও নতুন জাতের ফসল উদ্ভাবন করা হয় যা বেশি ফলন দেয়, পুষ্টি সমৃদ্ধ হয় এবং রোগ পোকা প্রতিরোধ করতে পারে। এই ৩ ধরনের প্রযুক্তির ব্যবহারেই অল্প সময়ে বেশি খাদ্য উৎপাদন সম্ভব হয়। ৩ প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের ২টি উদাহরণ দাও। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের ২টি উদাহরণ হল ১ পরিবেশ দূষণ বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পোড়ালে বায়ু দূষণ হয় এবং রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও পানি দূষিত হয়। ২ অস্ত্র ও যুদ্ধের ব্যবহার আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বন্দুক, বোমা ও ট্যাঙ্ক যুদ্ধ ও ধ্বংসের কাজে ব্যবহৃত হয়ে মানুষের ক্ষতি করে। ৪ মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ ব্যবহার করেন। এই প্রযুক্তির সাহায্যে তারা দূরের গ্রহ, নক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করতে পারেন। ৫ জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে? জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করেছে। এই বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে কলকারখানা, রেলগাড়ি এবং জাহাজ চালানো সম্ভব হয়েছে। ৩ বর্ণনামূলক প্রশ্ন ১ বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করি। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য বিজ্ঞান ও প্রযুক্তি একে অপরের সাথে সম্পর্কিত হলেও তাদের উদ্দেশ্য ও কাজ ভিন্ন। বিজ্ঞান হল প্রকৃতি সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করে। বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে প্রকৃতির বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজেন, অর্থাৎ বিজ্ঞান মূলত জ্ঞান অর্জনের জন্য কাজ করে। অন্যদিকে প্রযুক্তি হল সেই বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ, যার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করা হয়। প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিভিন্ন যন্ত্র, পণ্য ও পদ্ধতি উদ্ভাবন করে জীবনকে সহজ ও উন্নত করে। সুতরাং বিজ্ঞান জ্ঞান তৈরি করে এবং প্রযুক্তি সেই জ্ঞানকে ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধান করে। ২ কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে? কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে? কৃষি প্রযুক্তি আমাদের জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যান্ত্রিক, রাসায়নিক ও জৈব প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজ আরও সহজ, দ্রুত ও উৎপাদনশীল হয়েছে। যান্ত্রিক প্রযুক্তি যেমন ট্র্যাক্টর, সেচ পাম্প ও ফসল মাড়াইয়ের যন্ত্র ব্যবহার করে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় এবং ফসল দ্রুত সংগ্রহ করা যায়। এতে শ্রম ও সময় কম লাগে। রাসায়নিক প্রযুক্তি যেমন সার ও কীটনাশক ব্যবহারে ফসলের বৃদ্ধি ভালো হয় এবং ক্ষতিকর পোকামাকড় দমন করা যায়, ফলে উৎপাদন বৃদ্ধি পায়। জৈব প্রযুক্তির মাধ্যমে উন্নত জাতের ফসল উৎপাদন করা হয়, যা বেশি ফলন দেয়, পুষ্টি সমৃদ্ধ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এই সব প্রযুক্তির ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, খাদ্য ঘাটতি কমে এবং মানুষের জীবনযাত্রা আরও সহজ ও উন্নত হয়। ৩ প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে?
প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে? প্রযুক্তি হল বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন ঘটনা সম্পর্কে আমাদের জ্ঞান দেয়, আর প্রযুক্তি সেই জ্ঞান ব্যবহার করে মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধান করে। যেমন, বিজ্ঞানীরা বিদ্যুৎ, আলো, শব্দ ও শক্তির রূপান্তর সম্পর্কে গবেষণা করে জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞান ব্যবহার করেই ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ও বৈদ্যুতিক বাতির মতো যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। আবার, বিদ্যুৎ ও চৌম্বকত্ব সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে কম্পিউটার ও বিভিন্ন যোগাযোগ প্রযুক্তি তৈরি করা হয়েছে। চিকিৎসায় রসায়ন ও মানবদেহের জ্ঞান ব্যবহার করে এক্স-রে, এমআরআই ও ডায়ালাইসিস যন্ত্র তৈরি করা হয়েছে। এভাবে প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সহজ, উন্নত ও আরামদায়ক করে তোলে। 4. বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যাখ্যা করি। বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক। বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বিজ্ঞান মূলত প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং প্রাকৃতিক ঘটনাগুলোর ব্যাখ্যা দেয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ, প্রশ্ন, অনুমান ও পরীক্ষণের মাধ্যমে নতুন নতুন তথ্য ও তত্ত্ব আবিষ্কার করেন। অন্যদিকে, প্রযুক্তি সেই বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে মানুষের বাস্তব জীবনের সমস্যা সমাধান করে বিভিন্ন যন্ত্র, পদ্ধতি ও পণ্য তৈরি করে। উদাহরণস্বরূপ, বিজ্ঞানীরা বিদ্যুৎ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আর সেই জ্ঞান ব্যবহার করে ফ্রিজ, টেলিভিশন ও কম্পিউটারের মতো প্রযুক্তি তৈরি হয়েছে। আবার দূরবীক্ষণ যন্ত্র ও অণুবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করে। সুতরাং, বিজ্ঞান প্রযুক্তিকে জ্ঞান দেয় এবং প্রযুক্তি সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে। এইভাবে তারা একে অপরের ওপর নির্ভরশীল ও সম্পর্কযুক্ত। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।